গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আমরা প্র্যাকটিস করছিলাম ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি হচ্ছে এই ত্রিকোণমিতির চ্যাপ্টারগুলো মানে এই ম্যাথগুলো যে কাজে লাগবে সেটা হচ্ছে WBPSC, WBP, KP, MTS এই সমস্ত পরীক্ষার জন্য খুবই উপকারী, খুবই উপযোগী হবে। যাই হোক, আমরা ত্রিকোণমিতির মধ্যে এই চ্যাপ্টারটা করেছিলাম। এই চ্যাপ্টারটা কন্টিনিউয়াসলি চলছে। কয়েকটা অঙ্ক এর আগের দিন করেছিলাম, বাদ বাকি অঙ্কগুলো আজকে আমরা করব। ছয়, 12, 13, 14 নম্বর অঙ্ক। আমাদের এখানে শুধুমাত্র বলেছে এখানে sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। এর মানটা কত হবে? sec স্কোয়ার 60 ডিগ্রি এ পাওয়ার আগে আমাদের cos 60 ডিগ্রি জানতে হবে। cos 60 ডিগ্রির মান কত? 1/2। কারণ cos 60 ডিগ্রি এটা হচ্ছে sin 30 ডিগ্রির সঙ্গে সমান হয়। sin 30 ডিগ্রি মানে 1/2। আর এখানে sec যখন 60 ডিগ্রি হয়ে যাবে তখন যাবে উল্টে, মান হয়ে যাবে 2। ঠিক আছে। cot 30 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির সমান tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমাদের cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। আর tan 30 ডিগ্রির মান কত? এখানে tan 30 ডিগ্রির মান আমরা জানি, tan 30 ডিগ্রির মান 1/√3। কোসেক হচ্ছে সাইনের উল্টো হবে, তাহলে sin 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। তাহলে এখান থেকে কোসেক 60 ডিগ্রির মান হয়ে যাবে 2/√3। সব মানগুলো বসাই। প্রথমটায় 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4। cot 30 ডিগ্রির মান বলেছিলাম আমরা √3। √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, মাইনাস 2 ইন্টু tan 30 ডিগ্রির মান 1/√3 ইন্টু cosec 60 ডিগ্রির মান 2/√3। আর এখানে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি 1/3। এখানে এই দুটো যোগ বিয়োগ করলে 1 বিয়োগ, উপরে হবে 4/3। কারণ এই 2 আর 2 যোগ করলে 4, 3 আর √3 গুণ করলে, আর নিচেও হবে দেখো যোগ করলে 4/3 হবে, কেটে যাবে। তাহলে ইকুয়াল টু হবে 1 মাইনাস 0। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক। বলছি cot স্কোয়ার 30 ডিগ্রি cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 স্কোয়ার মানে এখানে হবে 3 মাইনাস cosec 60 ডিগ্রি না cos 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তার মানে 2 ইন্টু 1/2 এর স্কোয়ার মানে 1/4 হবে, মাইনাস 4 ইন্টু sin 30 ডিগ্রি মানে 1/2, 1/2 এর স্কোয়ার মানে 1/4 মাইনাস 3/4 ইন্টু সেকের মান হচ্ছে sec 45 ডিগ্রি মান √2। কারণ cos 45 এর মান হচ্ছে 1/√2।
ঠিক আছে, এটা হলে সেক √2 এর স্কোয়ার করলে 2। এটা কাটে, কিছু কিছু কাটবে, কিছু কিছু কাটবে না, যেগুলো কাটবে সেগুলো কাটবে। এখানে 3 আর এখানে -1/2 -1 -3/2 ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিই। যোগ বিয়োগ আর ওইভাবে বড় করে করতে যাব না, সেটা 2 3 আর 1 যোগ করলে 2 বিয়োগ এখান থেকে দুটো যোগ হয়ে যাবে, কারণ সেম চিহ্ন আছে, সেম চিহ্ন বিয়োগ বিয়োগ, তাহলে দুটো যোগ হয়ে গেলে 4/2 হবে। 2 -2 অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আগেই বলেছিলাম পাই মানে 180 ডিগ্রি, π/2 90 ডিগ্রি, অ্যাকচুয়ালি পাই মানে পাই রেডিয়ান, তারপরে π/3 60 ডিগ্রি, π/4 45 ডিগ্রি, π/6 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan π/4 মানে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে 1, 1 এর স্কোয়ার মানে 1 থাকবে, ইন্টু sin π/3 মানে sin 60 ডিগ্রি √3/2 ইন্টু tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 ইন্টু tan 60 ডিগ্রি তার স্কোয়ার আছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাই না? √3 স্কোয়ার করলে এখানে শুধু 3 আসবে, কেটে গেল, তাহলে আলটিমেটলি আমাদের থাকলো 3/2, এটা মানে 1.5। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। সব এ হচ্ছে। হ্যাঁ, এবার মান বসাই, এবার 4/3 ইন্টু cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, √3 স্কোয়ার করলে 3 আসবে, প্লাস 3 ইন্টু sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তার স্কোয়ার করলে 3/4 মাইনাস 3 কোসেক sin 45 ডিগ্রি মানে sin π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে কোসেক π/4 এর মান হবে √2, √2 এর স্কোয়ার করলে 2, প্লাস 3 ইন্টু এটার মান tan 30 ডিগ্রি 1/√3, তার স্কোয়ার করলে 1/3। তাহলে নিচে 4 বলা অ্যান্সারটা হওয়ার দরকার ছিল, যাক সিম্পলিফিকেশন করে লিখি, 4 প্লাস 9/4 মাইনাস এখানে হচ্ছে 6 আর এখানে থাকবে 1, তাহলে 4 থেকে -2 -1, তাহলে 9/4 -1, এটা হচ্ছে 5/4, একটা অ্যান্সার মিলছে না। 5/2 এখানে আছে অপশন নম্বরে, 5/2 আছে, কিন্তু অ্যান্সারটা হবে 5/4। ও 5/4 অপশন নম্বর বি তো আছে, অপশন নম্বর বি 5/4। ঠিক আছে, তারপর এখান থেকে sec থিটা মান বের করতে হবে। এই অঙ্কটা দুইভাবে করা যাবে, প্রথমত যোগ ভাগ প্রক্রিয়া, আর একবার হচ্ছে
কোনাকুনি গুণ করে করা যাবে, আবার যোগ ভাগ প্রক্রিয়া করা যাবে। যোগ ভাগ প্রক্রিয়াটা মনে আছে তো? যদি a বাই বি ইকুয়াল টু পি বাই কিউ হয়, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া হচ্ছে a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া যখন করব, প্রথমে যখন উপরে যোগ করব তখন কস কস কেটে যাবে, তাহলে 2 সাইন থিটা থাকবে উপরে। কেমন করে হয় দেখিয়ে দিই। সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা, আর নিচে বিয়োগ করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা। এখানে √3 প্লাস 1 প্লাস √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1 মাইনাস √3 প্লাস 1। কস কস কেটে যায়, আর এখানে সাইন সাইন কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2 সাইন থিটা বাই 2 কস থিটা ইকুয়াল টু, এখানে 1 1 কেটে যাবে, 2 √3 বাই √3 কেটে যাবে, নিচে তো 2, সব 2 কেটে গেল। তাহলে টেন থিটা ইকুয়াল টু আমাদের চলে আসলো সাইন বাই কস ইকুয়াল টু 10 হবে। তাহলে √3 হচ্ছে 10 60 ডিগ্রির মান হবে, 10 60 ডিগ্রি। আলটিমেটলি থিটা ইকুয়াল টু তাহলে চলে আসলো 60 ডিগ্রি। তাহলে সেক, এখান থেকে সেক থিটা ইকুয়াল টু সেক 60 ডিগ্রি। সেক মানে হচ্ছে কস, কস 60 1 বাই কস হবে, কস 60 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, 1/2 প্লাস চলে আসবে 2। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট, এটা মান বসাতে হবে। প্রথমে এক্স আছে, এক্স এর মানটা বের করতে বলেছে। তাহলে আলটিমেটলি থাকলে হচ্ছে এক্স ইন্টু sin π/4 1/√2 ইন্টু cos π/4 মানে 1/√2 ইন্টু tan 60 ডিগ্রি মানে √3। tan এর মান 1 স্কোয়ার করলে একই থাকবে, মাইনাস cos 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রির মান আমরা জানি cos 60 ডিগ্রি মানে sin 30 ডিগ্রি 1/2। তাহলে এক্স ইন্টু √3/2 আর এখানে আসলো 1/2, কেটে গেল, এক্স ইকুয়াল টু 1/√3। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। এখান থেকে এক্স এর মান বের করতে হবে, মানগুলো বসিয়ে দাও। তাহলে এক্স ইন্টু সেক 45 ডিগ্রি মানে √2 মাইন ইন্টু কোসেক 45, এটার মানে √2
প্লাস 2 ইন্টু 10 sin 60 ডিগ্রি রুট 3/2 প্লাস sin 30 ডিগ্রি 1/2 ইকুয়াল টু tan 60 ডিগ্রি মানে হচ্ছে রুট 3। ঠিক আছে, তাহলে 4x প্লাস এটা হয়ে যাবে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 কেটে যাবে প্লাস মাইনাসে, তাহলে 4x ইকুয়াল টু মাইনাস 1টাকে ডান দিকে নিয়ে আসলাম। আলটিমেটলি এখানে আসতো 4x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 4x ইকুয়াল টু মাইনাস 1 আর x ইকুয়াল টু মাইনাস 1/4। ঠিক আছে, অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বলেছে রুট ওভার 1 প্লাস সাইন 45 ডিগ্রি বাই 1 মাইনাস সাইন 45 ডিগ্রি মাইনাস সেক 45 ডিগ্রি মাইনাস টেন 45 সব 45 ইকুয়াল টু কত হবে? তাহলে মান বসাই রুট ওভার 1 প্লাস (1/√2) হয় 1 মাইনাস 1/√2 মাইনাস সেক 45 ডিগ্রি মানে হচ্ছে শুধুমাত্র √2, টেন 45 ডিগ্রি মান 1। যোগ বিয়োগ যদি করি তাহলে √2 প্লাস 1/√2 মাইনাস 1 মাইনাস √2 মাইনাস 1। এখানে নিচে কোঅর্ডিনেশন করলে উপরে আসবে, কোঅর্ডিনেশন সবাই তো পারি তাই না? √2 প্লাস 1 তার হোল স্কোয়ার আর এখানে 2 মাইনাস 1। ঠিক আছে, মাইনাস √2 মাইনাস 1 একটু স্টেজম করলাম, নিচে চলে আসবে 1 আর এটার স্কোয়ার আছে, স্কোয়ার আর রুট যখন সেপারেট করবো তখন স্কোয়ার আর রুট উঠে যাবে, আলটিমেটলি থাকবে √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস 1 কেটে কুটে গেল ইকুয়াল টু 0। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার 0। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আলফার মানটা বের করতে বলেছে, এখান থেকে দুটো সমীকরণ দেওয়া আছে এখানে। প্রথমটা দেওয়া আছে cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1/2, মানে cos কত ডিগ্রির মান 1/2 হয়? cos 60 ডিগ্রি মান 1/2, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু এখান থেকে চলে আসলো 60 ডিগ্রি। পরেরটা থেকে সাইন আলফা মাইনাস বিটা 1/√2 হবে, মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এইবার এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, দুইটাকে করে দিই যোগ, তাহলে 2 আলফা ইকুয়াল টু 105 45 105, তাহলে আলফা ইকুয়াল টু 52.5 ডিগ্রি। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। এটাও একইভাবে আছে, যাই হোক 22 পর্যন্তই করলাম। থ্যাংক ইউ।